তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাকিব খানের তুফান ছবি নিয়ে। তো কালকে প্রায় 7:40 থেকে 45-এর সময় শাকিব খানের তুফান ছবির ট্রেলারটা ছাড়া হয়। তো শাকিব খানের তুফানের ট্রেলার দেখার জন্য আমি খুবই অধীর আগ্রহে বসেছিলাম। তো ট্রেলারটা এক কথায় বলতে গেলে দুর্ধর্ষ ট্রেলার হয়েছে, সেটা আমরা দেখেছি। তো ট্রেলারটা রিলিজ হওয়ার পর থেকেই মানুষের মধ্যে একটা প্রশ্ন কিন্তু ঘোরাঘুরি করছে যে শাকিব খানের যে আমরা দুটো লুকে শাকিব খানকে দেখতে পাই। একটা জায়গায় তার লম্বা লম্বা চুল রয়েছে এবং দাড়ি মোজ সব কিছু রয়েছে, একটা গ্যাংস্টার চরিত্রে তাকে আমরা দেখতে পাই। এবং তাছাড়া আর একটা লুকে আমরা দেখতে পাই যেখানে সে মিমির সাথে প্রেম করছে এবং সেইখানে তাকে পুরো ক্লিন শেপে আমরা দেখতে পাই। তো এই দুটো লুক দেখার পর অনেকের মতে এটা হচ্ছে শাকিব খানের দুটো লুক, আবার অনেকে বলছে না, এটা শাকিব খানের একটাই লুক। যখন শাকিব খানের একটাই লুক, কিন্তু এখানে দুরকমভাবে দেখানো হয়েছে। তো আসলে কোন বিষয়টা সত্যি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করব, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমে যদি আমি ছোট্ট করে গল্পটা বলি, তো দেখুন এখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে শাকিব খান তার ক্যারেক্টারটাকে যেভাবে হিন্স দিয়েছিল, প্রথমে শুরু থেকে সে বলে যে শাকিব খান সে মানুষও নয় আবার পশুও নয়, কিন্তু একটা জিনিস বারবার বলা হচ্ছে যে শাকিব খান মানুষ নয় পশু নয়, কিন্তু সে যেটা হতে চেয়েছিল সে সেটাই হয়েছে, রাক্ষস। তো তারপর আমরা দেখতে পাই যে শাকিব খানের বাবাকে একজন মানুষ মেরে দিচ্ছে, একজন মানুষ রাস্তায় ডাইরেক্ট খুন করছে, এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই প্রায় 15 বছর বয়সে শাকিব খান সেই মানুষটাকে খুন করে। তো সেখান থেকে অনেকটা থিওরি এরা হতে পারে যে শাকিব খান সে যখন তার মাকে মারে, বাবাকে যে মেরেছে তাকে যখন সে খুন করে, এবং পরবর্তী সময় সেই সময় খুন করার পর বিভিন্ন পত্রপত্রিকাতে সে তুফান সম্পর্কে লেখা হয়, এবং সে পরবর্তী সময় একটা বিরাট বড় গ্যাংস্টারে পরিণত হয়, যেটা সে ন্যাশনাল জায়গাতেও কিন্তু চলে যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। সেটা কিন্তু এই ছবিটার একটা থিওরি হতে পারে। এছাড়া এটাও হতে পারে যে আমরা দেখেছি যে শাকিব খানের যে ক্যারেক্টারটা, সেটা প্রথমে তো তার বাবাকে খুন করার পর সে একজনাকে খুন করছে, হয়তো তারপর সে সব কিছু ঠিক হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তী সময় এমন একটা কিছু হতে পারে যে সে নাবিলার ক্যারেক্টারটা আমরা দেখতে পাই। তো নাবিলার সাথে হয়তো হতে পারে যে শাকিব খানের কোনো ভালোবাসা ছিল, এবং কোনো একটা কারণে শাকিব খানের সাথে তার খুব একটা খারাপ ঘটে, যেটার কারণে হয়তো নাবিলার সাথে খারাপ হওয়ার জন্য পরবর্তী সময় সে গ্যাংস্টারের জায়গাটা ধরে, এবং পরবর্তী সময় সে একটা তুফানের ক্যারেক্টারে পরিণত হয়। এরকম কিন্তু একটা হতে পারে এবং পসিবিলিটি রয়েছে, এবং সেখানে সেরকম যদি হয় সেখানে হয়তো হতে পারে যে পরবর্তী সময় মিমির ক্যারেক্টারটার সাথে সে জড়িত হচ্ছে, এটা হতেই পারে। কিন্তু এটার সম্ভাবনা কিন্তু খুব কম রয়েছে। তবে আমার মোটামুটি আমার যেটা মনে হয়, এই যে গল্পটা না, এই গল্পটা যেটা কেজিএফ বা আমরা যদি সালার এই ধরনের ছবি দেখি, যে ছবিতে একটি ব্যাকড্রপে গল্পটা বলা হচ্ছে, প্রেজেন্টে একজন ব্যক্তি কোনো একটা হিরো সম্পর্কে বা তুফান সম্পর্কে হয়তো বিষয়টা কাউকে বলছেন, এবং সেই সময় হয়তো আবার প্রেজেন্টে হয়তো কিছুটা সিন দেখাবে, এটা হতে পারে। তো হতে পারে এটার চান্সটাই বেশি রাখছে যে হয়তো হতে পারে যে শাকিব খানের যে ক্যারেক্টারটা, সে একজন বিরাট খতরনাক ক্যারেক্টার ছিল, এবং তার সম্পর্কে অনেক কিছু লেখালেখি পত্রপত্রিকাতে হয়েছিল, এবং পরবর্তী সময় সে শাকিব খানের ক্যারেক্টারটা সম্পর্কে একজন কিন্তু বলছে, এটা মোটামুটি ধরা যায়। এবার যদি ভালো করে লক্ষ্য করি তো দেখবেন যে শাকিব খানের যে 90s-এর যে তুফানের যে ক্যারেক্টারটা, সেটা যে 90s-এর সময়ের ঘটনা, এবং তাছাড়া আমরা যদি ক্লিন শেপে যে ক্যারেক্টারটা দেখি সেটা কিন্তু অনেকটা সময়ের ব্যাকড্রপের পর। তো সুতরাং বোঝা যাচ্ছে হতে পারে যে শাকিব খানের যে ক্যারেক্টারটা, এটা হতে পারে শাকিব খানের ছেলের ক্যারেক্টার, এটাও হতে পারে। আবার অনেকে বলছে শাকিব খানের যে তুফান ক্যারেক্টারটা সেটা শাকিব খান ভিলেন, এবং ক্লিন শেপটা হচ্ছে হিরো, কিন্তু সেটা হওয়ার চান্স খুব কম রয়েছে। তবে আমার মনে হয় এটা কিন্তু হতে পারে শাকিব খানের ছেলে। এবার এটাও হতে পারে যে শাকিব খান এবং ওই যে ক্যারেক্টারটা, দুটো ক্যারেক্টারই আলাদা, হয়তো এই ক্যারেক্টারটা পরবর্তী সময় তুফান সম্পর্কে জানতে চাইছে, এটাও হতে পারে। তো মোটামুটি এভাবেই হতে পারে দুটো ক্যারেক্টার রয়েছে, এবং দুটো ক্যারেক্টার কিন্তু দুটো আলাদা, এটা আমার মোটামুটি মনে হচ্ছে। তোমাদের কি মতামত জানাতে পারো, আর তোমাদের মধ্যে কি শাকিব খান কি ডবল রোল থাকতে চাইলে অবশ্যই জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা যদি নতুন থেকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিই, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে।